এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বউ। এই কথা বলেন না কেন? আমি নাম ধরি না সহজে, যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা দিতে। এটা মানুষের চরিত্র বলে। নবীজি 3 প্রকার মানুষকে সবচাইতে বেশি লানত দিয়েছেন। তার 1 নম্বরে যারা বুড়ো জেনাখোর। আরে 15.5 বছরে আমার মনে হয় বুড়ো জেনাখোর বেড়ে গিয়েছিল। 75, 80, 85 বছর বয়স, শরীর চলে না, বাকিটা বললাম না। কথা বলেন না কেন? এখন বের হচ্ছে না। তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না। কি চরিত্র আপনার! চেহারা দেখলে কাকের মতো মনে হয়, অথচ মুখের সেনা, হাতের সেনা, কলবের সেনার বাকি সেনা আমি নাই বললাম। এগুলো সব এখন বের হচ্ছে। কথা বলেন না কেন? যারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত 12টা, রাত 2টায় বাড়ি যেত, এরা কারো না কারো বউ। বলেন না কেন? এরা কোনোদিন জান্নাত পাবে? ইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামী যখন থাকবে না নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন। এটা জান্নাতি মহিলাদের নিদর্শন। এটা হাজারো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলেই উল্টা পাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে, সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয়। কথা বলে না কেন ভাই? 3 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন, ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে, এই মহিলা নেককার হলে তাকে সাহায্য করবে। আমার মনে হয় যতটুকু আমি দেখেছি, একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায় তাদের স্ত্রীগুলো অন্তত এটা একটু মেনে চলছে। আর বাকি যেই বলেন, সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক, অধিকাংশ যারা একামতে দিনের এই কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে না, তাদের পরিবারে 100 ভাগের 98 ভাগ অশান্তি। এজন্য স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনি যদি জান্নাতি মহিলা হতে চান, 1 নম্বরে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া। সাররাতহু ইদা নাজারা ইলাইহা সাররাতহু, তাকে আনন্দ দেওয়া। সে যেভাবেই হোক, সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, আবেগ অনুভূতি দিয়ে হোক, দরকার হয় কাঁতুকুতু দেবেন। কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। স্বামীকে যদি কাঁতুকুতু দেওয়া লাগে তাও দেবেন, ও যেন অন্তত হাসে। 2 নম্বরে ইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর, নিজের সম্ভ্রম, ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন। দুঃখজনক হলেও সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে, এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো। বলেন নাউজুবিল্লাহ। যারা এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বউ। এই কথা বলেন না কেন? আমি নাম ধরি না সহজে, যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা দিতে। এটা মানুষের চরিত্র বলে। নবীজি 3 প্রকার মানুষকে সবচাইতে বেশি লানত দিয়েছেন। তার 1 নম্বরে যারা বুড়ো জেনাখোর। আরে 15.5 বছরে আমার মনে হয় বুড়ো জেনাখোর বেড়ে গিয়েছিল। 75, 80, 85 বছর বয়স, শরীর চলে না, বাকিটা বললাম না। কথা বলেন না কেন? এখন বের হচ্ছে না। তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না। কি চরিত্র আপনার! চেহারা দেখলে কাকের মতো মনে হয়, অথচ মুখের সেনা, হাতের সেনা, কলবের সেনার বাকি সেনা আমি নাই বললাম। এগুলো সব এখন বের হচ্ছে। কথা বলেন না কেন? যারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত 12টা, রাত 2টায় বাড়ি যেত, এরা কারো না কারো বউ। বলেন না কেন? এরা কোনোদিন জান্নাত পাবে? ইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামী যখন থাকবে না নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন। এটা জান্নাতি মহিলাদের নিদর্শন। এটা হাজারো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলেই উল্টা পাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে, সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয়। কথা বলে না কেন ভাই? 3 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন, ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে, এই মহিলা নেককার হলে তাকে সাহায্য করবে। আমার মনে হয় যতটুকু আমি দেখেছি, একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায় তাদের স্ত্রীগুলো অন্তত এটা একটু মেনে চলছে। আর বাকি যেই বলেন, সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক,
অধিকাংশ যারা একামতে দিনের এই 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 কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে না, তাদের পরিবারে 100 ভাগের 98 ভাগ অশান্তি। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, আমি যতটুকু পেয়েছি এটা বললাম। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি মানব কল্যাণমূলক কোনো কাজে থাকে, যদি দিনের কাজ করে, দিন প্রসারে দিন কায়েমে, যে কাজেই থাকবে, আপনি তাকে খাদিজার মতো সাহায্য করবেন। এক কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরাকে যেমন জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে, আপনাকেও না নিয়ে যাবে না। তার জীবনী পড়লাম গভীর রজনীতে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন, একটা মাত্র ডাক দিয়েছেন, খাদিজা। দরজা খুলে গেছে। ডাক দিয়ে বলে, স্ত্রী এত রাত হয়ে গেছে, ঘুমাওনি? হযরতে খাদিজা বলে, হে রাসূল, আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন, 24 ঘন্টা আমি আতঙ্কে থাকি, কাফেররা না জানি কি আপনার উপরে কি করে ফেলে। যতক্ষণ বাড়িতে না আসেন আমার ঘুম হয় না। এরপরও যদি আমার ঘুম লেগে যায়, চিন্তা করি আমি আরামের বিছানায় ঘুমাবো, আপনি দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিতে দিতে হয়রান হয়ে যাবেন, আপনি কষ্ট পাবেন দাঁড়িয়ে থাকতে। এজন্য আমার কষ্ট হলেও আমি এই জালানা দরজার সাথে লাগিয়ে নিজের পিঠকে হেলান দিয়ে ঘুমাই। নবীজি হযরতে খাদিজাকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন, কপালে গালে চুমা দিলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, আগামী দিন থেকে এরকম আর করবা না। খাদিজাতুল কুবরা ওই দিন নবীজিকে বলেছিলেন, হে আমার স্বামী, আমি একটা বিষয়ের গ্যারান্টি চাই। কি বিষয়? কবরে আমাকে যখন রাখা হবে, আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি। পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাবার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর। আপনি আমাকে আজকে একটু কথা দেন, কবরে দেওয়ার পরে যে ফেরেশতা আসবে, তাদের যে প্রশ্নের উত্তর, এটা আমি খাদিজা আমি দিতে পারবো না, আমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই, আপনি এই জবাবটা নিজে দিয়ে দেবেন। নবীজি বললেন, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। আপনি একটু লক্ষ্য করেন, এখানে নবীজি বললেন কি, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরের জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। অথচ বাংলাদেশে বহু ভণ্ড পীর এটা ছড়িয়েই দিয়েছে, এ দরবারে মুরিদ হলে কবরের হিসাবও নাকি সে দিয়ে দেবে। এটা যে পুরা প্রতারণা, বাটপারি, চিটারি, আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে? এই ভ্রান্ত ধারণায় যারা আছেন, এক্ষুনি আপনি থামবেন। কিসের পীর, কিসের বাবা? নবীজি নিজে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে পারছেন না। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, হে নবী, আপনি যদি আমাকে কিছুই না বলেন, এই যে আমি সেজদায় গেলাম, আমার মালিক যখন কিছু না জানাবে, যতক্ষণ আমি সেজদা থেকে মাথা তুলবো না। নবীজি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, খাদিজাকে আপনি মাথা তুলতে বলেন, তার চোখের পানি আরো সে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে অর্ডার দিয়েছেন, খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। নবীজি বললেন, কি বলো জিবরাইল? আমি আজ পর্যন্ত কোনোদিন এ ব্যবস্থা কারো পক্ষে পাইনি, খাদিজার পক্ষে আল্লাহ দিয়েছেন, আপনাকে দেওয়া লাগবে। হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন, মাথা তোলো, তোমার চোখের পানি আরো সে পৌঁছিয়ে গেছে, তোমার কবরের জবাব দেওয়া লাগবে না, আমি নিজে দিয়ে দেব তোমারটা। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী, আপনার জন্য এই ঘরটা আমি নয়েজ মুক্ত রাখি, শব্দ, গোলমাল, আওয়াজ, এগুলো থেকে আপনাকে আমি শান্তিতে রাখি। ঘরে আসলে আপনার স্বামী বাইরে থেকে যখন আসবে, ঘরটা আপনি শান্ত নির্মল করে দেবেন। খাদিজাতুল কুবরা এই কাজ করার কারণে তার জন্য আল্লাহ একটা জান্নাত ঘর বানিয়ে রেখেছেন। আপনি যদি আপনার স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে, দিনের কাজে, মানবতার কাজে, ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেন একটা স্বচ্ছ, নির্মল, শান্ত একটা ঘর উপহার পায়, আপনাকেও খাদিজার মতো আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে দেবেন। খাদিজা ওই দিন বলেছিলেন, হে রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, আপনার যে জুব্বা মোবারক আছে, এইটা দিয়ে আমার কাফন বানাবেন। ঠিক আছে, এটা তো আমার আন্ডারে, আমি দিয়ে দিলাম। 2 নম্বরে আপনি আমার কবরের ভেতরে একটু গড়াগড়ি করবেন, কারণ আমি জানি আপনার শরীর যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন পৌঁছাবে না।
বিশ্বনবী তার ইন্তেকালের পরে 3 দিন পরে দেখা যাচ্ছে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার জব্বা মোবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন, কবরের ভেতরে নিজে একটু গড়াগড়ি দিলেন, নিজের হাতে খাদিজাকে কবরে শায়িত করার পরে উপরে মাটি দিয়ে সাহাবা একরাম বলে, হুজুর আপনি যাবেন না? নবীজি বলেন, সাহাবীরা তোমরা চলে যাও, খাদিজার সাথে আমার কিছু কথা দেওয়া আছে। কিছুক্ষণ ফেরেশতা এসে বলে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। ওপর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরেশতারা থামো, খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই। খাদিজার আল্লাহ আমার ওই আল্লাহ, খাদিজার ধর্ম আমার ওই ধর্ম, আর খাদিজার নবী আমি নবী, নিজেই বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ।